এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আরও কিছুটা পরিবর্তন জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। দুটা পশ্চিমী ঝঞ্ঝা যার প্রভাবে বৃষ্টিপাত হবে বাংলায় এমনটা জানিয়েছে। তবে সেই বৃষ্টিপাত সব জায়গাতে হবার কথা জানায়নি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। কিছু জেলাতে নাম করেছে আবহাওয়া দপ্তর, সেগুলো আপনাদের এই ভিডিওতে বলে দেব। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কি কোনো সম্ভাবনা আছে না নেই সেটাও জানাবো। পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাবে, যার প্রভাবে এই ব্যাপারটা উঠে আসছে। কিন্তু যে পশ্চিমী ঝঞ্ঝাগুলো আসছে সেগুলো কিন্তু শক্তিশালী। এর প্রভাবে জলীয় বাষ্প প্রবেশ হবে বলেছে ঘূর্ণাবর্তের মধ্যে আরব সাগর থেকে। হিমালয়ের পশ্চিম ভাগ এবং উত্তর পশ্চিম ভারতে এই ঝঞ্ঝা প্রবেশ করবে, যেটার প্রভাবেই বৃষ্টিপাত হতে হতে এগোবে এবং যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে, বাংলাদেশে এবং উত্তর পূর্ব ভারতে কেমন প্রভাব দেখাতে পারে আমরা এখানে আলোচনা করব। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত হচ্ছে না, দু এক জায়গাতে ঘুরিয়ে ফিরিয়ে ছিটে ফোটা বা একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। এখন যে জলীয় বাষ্প ঢুকে রয়েছে বা ঢুকছে তাতে কিন্তু এখনও একটু মেঘলা মেঘলা ভাবগুলো থাকবে, একটু ঠান্ডা ঠান্ডা আমেজটাও সেই জন্য থাকছে। তো চলুন আমরা দেখি কোথায় কোথায় কি অবস্থা। আপনার এলাকায় আজ আকাশ কেমন পেয়েছেন, আবহাওয়া পরিস্থিতি কেমন বুঝছেন, মানে কেমন ঠান্ডা না গরম না অস্বস্তি, অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন। কি পূর্বাভাস আছে সেটা আমরা জানিয়ে দিচ্ছি, আপনার এলাকার উপর নজর রাখবেন। চলুন দেখে নিই প্রথমে ভারতীয় মৌসুম ভবন কি বলছে, তারপর আমরা এখানে ফেরত এসে এই সমস্ত বিষয়গুলিকে আলোচনা করে দেখাবো কোথায় কোথায় কি হতে পারে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 25শে ফেব্রুয়ারি ভারতীয় মৌসুম ভবন যে আপডেট দিয়েছে তাতে কি খবর পাওয়া যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা, যেটা বলেছে 26শে ফেব্রুয়ারি হিমালয়ের পশ্চিমভাগে এফেক্ট দেবে, যার প্রভাবে 27 তারিখ পর্যন্ত ওইখানে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ থাকতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদ। এর পাশাপাশি একটা দেখুন সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা আসবে হিমালয়ের পশ্চিম ভাগে 29শে ফেব্রুয়ারি এবং সংলগ্ন এলাকার উপরে তার প্রভাব থাকবে 1 মার্চ থেকে 4 মার্চ। অর্থাৎ যেটা আমরা যেটা বলছিলাম কয়েকদিন আগে থেকে যে ঝঞ্ঝা আসতে পারে, ঘূর্ণাবর্ত আসতে পারে এবং আরব সাগর থেকে জলীয় বাষ্প টানতে পারে, সেই খবর দিয়ে দিল। এবং এর মধ্যে 2 থেকে 3 মার্চ এর সবথেকে বেশি প্রভাব থাকবে এবং আরব সাগর থেকে দেখুন হাই ময়েশ্চার বা প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ হওয়ার কথা জানিয়েছে। আর 1 থেকে 3 মার্চ পর্যন্ত এটা থাকবে। এর পাশাপাশি এর প্রভাবে ভারী বৃষ্টিপাত, তুষারপাত হিমালয়ের পশ্চিম ভাগে দেবে। এদিকে বৃষ্টিপাত নিয়ে বলছে আবহাওয়া দপ্তর যে আগামী 6 থেকে 7 দিনের মধ্যে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত, তুষারপাত হালকা মাঝারি করে লেগে থাকবে। এর পাশাপাশি বলছে যে এখানে থান্ডারস্টর্ম থাকবে, লাইটেনিং থাকতে পারে। এছাড়াও যে বৃষ্টিপাতের খবর দিচ্ছে আবহাওয়া দপ্তর, উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানে 25 বলেছে এবং তার পাশাপাশি 28 এবং 29শে ফেব্রুয়ারি এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে। এদিকে অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় থেকে একদম উত্তর তামিলনাড়ু পর্যন্ত, বিদর্ভ এবং ইন্টেরিয়র যে কর্ণাটকা তার উপর দিয়ে। এই কারণে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে দেখুন, বলছে হালকা দেখে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি মানের বজ্রবিদ্যুৎ সহ ছত্তিশগড়ের দিকে, বিদর্ভর দিকে, মারাঠাওয়াড়া, তেলেঙ্গানা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বলছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 27 তারিখে বৃষ্টিপাত হবে, 25 তারিখে উল্লেখ করেছিল এবং 27 তারিখে বলেছে। এর পাশাপাশি বিহারের দিকে বৃষ্টিপাত থাকবে 27 তারিখের দিকে, সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। ঝাড়খণ্ডের দিকে 27 তারিখে এবং এখানে শিলা বৃষ্টিপাত হতে পারে মধ্যপ্রদেশের দিকে 26 থেকে 28 তারিখের মধ্যে, পশ্চিম মধ্যপ্রদেশের দিকে, বিদর্ভর দিকেও এবং ছত্তিশগড়েও শিলা বৃষ্টিপাত সতর্কতা দিয়েছে। তামিলনাড়ু, কেরালার দিকে হট এবং যেটা বলছে যে ঘর্মাক্ত কিন্তু পরিবেশ থাকবে, অস্বস্তিকর ব্যাপার থাকবে। রয়্যালসীমার দিকেও তাই থাকবে। একটু ছবিগুলো দেখিয়ে দিই। মূলত দেখুন এই দিকগুলোতে সতর্কতা ছিল, এবারে এইগুলোতে বৃষ্টিপাত এইভাবে এগোবে। পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু এগোচ্ছে, যার প্রভাবে 26 এবং 27 এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে। দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও সতর্কতা 27 তারিখে চলে এসেছে। এরপরে
আবারও আসবে, যেটা 29 তারিখে দেবে, যেটার প্রভাবে 2 থেকে 4 এই সময়কালে বা 1 থেকে 4 এই সময়কালের মধ্যে প্রভাব থাকবে। সেগুলো পরবর্তী ক্ষেত্রে আবার এখানে সতর্কতা আবার জারি করবে আবহাওয়া দপ্তর। আমরা একটু দেখে নিই আলিপুর কি বলছে, তারপর উইন্ডে থেকে পুরো বিষয়গুলোকে দেখাচ্ছি, দেখতে থাকুন, সঠিক খবর জানতে পারবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 25 তারিখ সন্ধ্যাবেলাতে যে আপডেটটা প্রকাশ করে দিয়েছে, সেখানে কি বলছে, উত্তরবঙ্গে মূলত শুকনো আবহাওয়া থাকবে। তবে ওই 26 তারিখ সকাল পর্যন্ত যে খবর ছিল সেটা হচ্ছে যে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাকি অংশে বৃষ্টিপাতের খবর নেই। সিকিমের দিকে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বা ওই হালকা বৃষ্টিপাত তুষারপাতের খবর আছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মূলত যেটা দেখা যাচ্ছে যে এখানে 28 তারিখ থেকে শুকনো থাকবে, তবে 27 তারিখে বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি 26 তারিখে অর্থাৎ সোমবার পুরুলিয়া ঝাড়গ্রাম 2 জেলার কথা বলা রয়েছে, অর্থাৎ এদিকে 2 জায়গাতে আসতেও পারে, অর্থাৎ খুব বড় চান্স নেই। তবে তারপরে আমাদের যেটা দেখিয়েছিলাম যে ওই ঝাড়খণ্ড উড়িষ্যা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে, যদি মেঘটা টানতে পারে তাহলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আসতে পারে। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সব জেলাতেই সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের কথা বলছে। বিহারের দিকে শুকনো আবহাওয়া থাকার পর 2 দিন বৃষ্টিপাত থাকতে পারে। ঝাড়খণ্ড উড়িষ্যা এবং তার সঙ্গে ছত্তিশগড় এদিক দিয়ে বৃষ্টিপাত যেহেতু আসবে, তাই ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে 2 দিন, উড়িষ্যা থেকে একটু 3 দিন থাকবে, তারপরে কিন্তু শুকনো আবহাওয়া চালু হবে। অর্থাৎ খুব বড় বৃষ্টিপাতের গল্প কিন্তু নেই, অর্থাৎ অল্প অল্প রয়েছে। দেখুন সতর্কতা চলে এলাম আমরা, উত্তরবঙ্গ সিকিমে কোনো সতর্কতা দেয়নি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদের কথা বলেছিল। এরপরে 27 তারিখে যে বৃষ্টিপাতের কথা দিয়েছে সেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যদি হয় সেই সম্ভাবনাগুলো থাকছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম হয়ে পূর্ব পশ্চিম মেদিনীপুর, তার মানে বুঝতে পারছেন যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে। এখন সেটা পুরো এলাকা জুড়ে হবে কিনা সেইটা বোঝা যাচ্ছে না, তবে আবহাওয়া দপ্তর বলছে হতে পারে। আমরা দেখবো ইন্ডিয়া থেকে কী পাচ্ছি নতুন আপডেটটাতে। বিহার ঝাড়খণ্ডে ওই সময়তে একটু বজ্রবিদ্যুৎ হতে পারে এবং ঝাড়খণ্ডে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। এর পাশাপাশি ভারতীয় মৌসুম ভবন কী জানিয়েছে না, ছত্তিশগড়, বিদর্ভ ওই সমস্ত এলাকাতে মধ্যপ্রদেশের দিকে শিলা বৃষ্টিপাতও হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে যে বৃষ্টিপাতের খবর দিয়েছে আবহাওয়া দপ্তর, তো পশ্চিমী ঝঞ্ঝাও আসবে। আমরা একটু প্রথমে মেঘমালাতে চলে যাই, দেখুন দেখে নিচ্ছি কি হবে। পশ্চিমী ঝঞ্ঝাটা এই ধীরে ধীরে এখানে চলে আসবে। 26 তারিখে একটা বলেছে আর 29 তারিখে বলেছে। 26 তারিখে একটা পশ্চিমী ঝঞ্ঝা এই যে প্রবেশ হচ্ছে, দেখা যাচ্ছে এখানে প্রবেশ হয়ে গেল। আর 26 তারিখে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেভাবে বৃষ্টিপাত বলেনি, শুধুমাত্র পুরুলিয়া বা ঝাড়গ্রামের দিকে একটু যেতে পারে। তো উড়িষ্যা দিকে একটু মেঘলা হতে পারে, এগুলোতে সেভাবে থাকবে না, তো কিন্তু মেঘলা মেঘলা আকাশটা থাকবে, যেটা বোঝা যাচ্ছে দুপুর পর্যন্ত কোনো কোনো রোদ মেঘের ব্যাপার থাকবে আর কি। এরকমভাবে থাকার পর 27, 28 দেখি এই সময়কালের মধ্যে 29 তারিখে নতুন ঝঞ্ঝাটা আসবে। এই যে আরব সাগর থেকে জলীয়বাষ্প নিয়ে নিয়ে এখানে ঘূর্ণাবর্ত থাকবে, এটা প্রবেশ হবে, এটা জোরালো আকার থাকবে, যারপর হবে বৃষ্টিপাত তুষারপাত বলেছে। আচ্ছা 27 তারিখে বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। দেখি এখানে কি পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাজপুর থেকে কোরবা হয়ে রাউরকেল্লা পর্যন্ত মোটামুটি মেঘটা বেশি থাকছে, যেটা বৃষ্টিপাত এইভাবে ধেয়ে নিয়ে আসতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 27 থেকে 28-এর মধ্যে কিছুটা মেঘলা তৈরি করতে পারে, কিন্তু বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যদি যায় তাহলে মেদিনীপুরের দিকে বা ঝাড়গ্রামের দিকে যাওয়ার চান্স দেখা যাচ্ছে, কিন্তু উড়িষ্যার দিকে চান্সটা বেশি। দেখি এখানে ফেলবো আমরা কীরকমভাবে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে, দেখতে থাকুন। 28 তারিখের দিকে কি পাওয়া যাচ্ছে, ঝঞ্ঝা অনেকটাই এদিকে সরে যাচ্ছে, নতুন ঝঞ্ঝা 29 তারিখে প্রবেশ হবে। দেখুন 29 তারিখে বড় আকারে ঝঞ্ঝা প্রবেশ হচ্ছে এবং 1 তারিখের মধ্যে এটা সমতলে প্রবেশ করে যাবে, সেটা দেখা যাচ্ছে। 1 তারিখে কিন্তু সমতলে প্রবেশ হয়ে যাচ্ছে, যে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের দিকে, সঙ্গে এটা ঘূর্ণাবর্ত নিয়ে যাবে। তো এইভাবে কিন্তু দেখুন যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিছু কিছু অংশে বৃষ্টিপাতও নিয়ে যাবে এই মধ্য ভারত ধরে, ফলে পুরো একটা বড় সিস্টেম আসছে, বিরাট আকারের ঝঞ্ঝা, ফলে ভারী তুষারপাত, ভারী বৃষ্টিপাত উত্তর পশ্চিম ভারতের দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু করবে, যেটা এগিয়ে যাবে। এখনও পর্যন্ত আপডেট দেখা যাচ্ছে যে পূর্ব দিকে এগোতে পারে, যার প্রভাবে মালদা, দিনাজপুর সাইডে বৃষ্টিপাত, বিহারের উপর দিয়ে এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে কিছুটা পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বা এগুলোতে কিন্তু যেতে পারে, সম্ভাবনা থাকছে। এবং বঙ্গোপসাগর থেকেও জলীয় বাষ্প একটু করে প্রবেশ হয়ে যাবে, ফলে মেঘলা মেঘলা আকাশটা থাকবে না। 3 তারিখের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কিন্তু রয়েছে, সঙ্গে বাংলাদেশের খুলনা বিভাগ, ঢাকা বিভাগ এবং বরিশাল পর্যন্ত রাজশাহীর দিকগুলোতে বৃষ্টিপাত, রংপুরের দিকেও যেতে পারে। এটা কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতও
বা হালকা মাঝারি হতে পারে, সতর্কতা নিশ্চয়ই দেবে। 3 থেকে 4-এর মধ্যে বৃষ্টিপাত কিন্তু কলকাতা হাওড়া এগুলোতেও থাকতে পারে। সুতরাং বৃষ্টিপাত রয়েছে, জোরালো ঝঞ্ঝায় বড় বৃষ্টিপাত, এই দেখুন বৃষ্টিপাত রয়েছে। তো আবার কিন্তু বৃষ্টিপাত এই রাজশাহী থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ থেকে ঢাকা, খুলনা, বরিশালের দিকে যেতে পারে, আরও পূর্ব দিকে সরবে। তারপরে 5 তারিখের দিকে সেটা এখানে আসাম এবং অরুণাচল প্রদেশের দিকে পূর্ব দিকে বৃষ্টিপাত দিতে পারে। উত্তরবঙ্গে দেখা যাচ্ছে না, অল্প অল্প যেতে পারে, দিনাজপুরের দিকে যেতে পারে। 3 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকবে, যেটা দার্জিলিং, কালিম্পং সাইডে বৃষ্টিপাত দিতে পারে। দিনাজপুরের দিকে কিছুটা, মালদার দিকে বৃষ্টিপাত আসতে পারে এবং বিহার, ঝাড়খণ্ডের উপর দিয়ে 3 তারিখ কিছুটা বৃষ্টিপাত পশ্চিমের দিকে জায়গা হয়ে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং কলকাতা উত্তর, কিছুটা উত্তর 24 পরগনা ধরে খুলনা, বরিশাল, ঢাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার দিকে যাবে কিনা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, কিন্তু সম্ভাবনা পরবর্তীতে থাকতেও পারে, তাই নজর রাখতে হবে। এখন 27 তারিখে বৃষ্টিপাত দেখুন, 26 থেকে 27 বৃষ্টিপাত কীভাবে হতে পারে, হবে কিনা দেখুন। বৃষ্টিপাত তো এই এলাকাতে তো হবেই, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কি প্রবেশ হবে 26 তারিখে সেভাবে কিন্তু দেখা যাচ্ছে না। যদি মেঘটা বাড়তে পারে তাহলে হবে, নাহলে হবে না। সুতরাং 26 তারিখে মেঘলা আকাশ হতে পারে, কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি জায়গাতে নেই, অল্প স্বল্প চান্স। 27 তারিখে এই বৃষ্টিপাত ধেয়ে চলে আসবে এখানে, ফলে দুপুর বা পর থেকে, মানে বিকেল যদি হয় তো বিকেল বা সন্ধ্যের দিকে এই এলাকা পর্যন্ত থাকছেই, কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যদি ঢোকে সেক্ষেত্রে 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে সম্ভাবনা। সেখানে কিন্তু ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুরে কিছু কিছু অংশে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুতের চান্সও বেশি দেখা যাচ্ছে না, যদি বড় হতে পারে তাহলেই হবে, না হলে কিন্তু এটা এই উড়িষ্যা, ছত্তিশগড় এই সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত দিয়েই কিন্তু এটা মিটে যেতে পারে। এরপরে 29 তারিখে বৃষ্টিপাত সেভাবে থাকবে না, তাপমাত্রা দেখি 18-16 পর্যন্ত নামতে পারে, আর 16-17 পর্যন্ত সকালের দিকে, দুপুরের দিকে 30-32 বা 30-31। এরপরে আবার যখন এখানে ঝঞ্ঝা আসবে তখন আবার মেঘলা আকাশ হবে। এইরকমভাবে আপাতত রয়েছে। এই মোটামুটি বুঝে গেলেন যে উত্তরবঙ্গে সামান্য কিছুটা এফেক্ট, কিন্তু দক্ষিণবঙ্গে আবার 3 এবং 4-এর মধ্যে বৃষ্টিপাত থাকবে এইরকমভাবে। আর উত্তর পশ্চিম ভারতে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।